দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী এবং সাম্প্রদায়িক উস্কানি দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, দুর্গাপূজা আয়োজনে কোনো ঝুঁকি নেই এবং নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রোকন উদ্দিনের আরেকটি রিপোর্ট। ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এবার গেলবারের চেয়েও 1000 বেড়ে 33,500 মণ্ডপে পুজোর আয়োজন হয়েছে। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুজো আয়োজনে কোনো ঝুঁকি নেই এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তবে গুজব নিয়ে চিন্তায় আছে সরকার। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোষর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন এবং প্রকৃত যে তথ্য ওটা আপনারা সবার সামনে উঠে ধরবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতিকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গা পূজা নির্বিঘ্ন উদযাপনের জন্য সারা দেশে প্রায় এখানে লেখা আছে 1 লক্ষ সেনাবাহিনীর মতো সদস্য নিয়োজিত থাকবে। কাজ করছে বিজিবির 430টি প্লাটুন, 70,000 মতো কাজ করবে পুলিশ। এদিকে রোববার দুপুরেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, ডাকসুর ভিপি ও জিএস সহ 5 জনের প্রতিনিধি দল। কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ দুষ্কৃতিকারীরা ভাঙচুর করেছে, কিছু অভিযোগ ইতিমধ্যে এসেছে। আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছে প্রশ্ন ছিল নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়ে কয়েকটি রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে। যে কোনো কনসার্ন থাকলে সে কনসার্ন আসাটা তাদের ডেমোক্রেটিক রাইটস, আবার সেই কনসার্নটা ভ্যালিড হওয়াটাও গুরুত্বপূর্ণ। ভ্যালিড কনসার্নের রিপ্লাই আসাটা জরুরি। সুতরাং ইউনিভার্সিটিকে আমরা অনুরোধ করেছিলাম ভ্যালিড প্রত্যেকটা কনসার্ন ওনারা অ্যাড্রেস করে এবং আনঅ্যাড্রেসড কোনো কোয়েশ্চেন না থাকে, সে অনুযায়ী ওনারা আশা করছি অলরেডি সকলে রিপ্লাই দিয়েছে। না দিয়ে থাকলে সেটা আমরা আবার কনসার্ন জানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য ও তোফাজ্জল হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ও বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানান তারা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবে, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।